এই মেয়েটির নাম হচ্ছে ইয়ান্ডো। সে একদিন তার মা না থাকায় তাদের শপে বসে থাকে। আর সেদিন ইয়ান্ডুদের ওই শপে একটা ছেলে আসে, আর ইয়ান্ডু তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। তবে ইয়ান্ডুর হার্টে প্রবলেম, তাকে হার্ট অপারেশন করাতে আমেরিকা যেতে হবে। তাই ইয়ান্ডু এই সমস্ত কথা তার বেস্ট ফ্রেন্ড বোরাকে বলে। তখন বোরা ইয়ান্ডুকে জানায়, আমি তোমাকে এই ব্যাপারে হেল্প করব, বাট তুমি এখনই যাও, তোমার হার্ট অপারেশন করিয়ে আসো। এখন কি হবে যখন বোরা তার বেস্ট ফ্রেন্ড জন্য পটাতে গিয়ে নিজেই সেই ছেলের প্রেমে পড়ে যায়, এবং কি সেটা যদি আবার ইয়ান্ডু জানতে পেরে যায়? তো এই সমস্ত কিছু জানতে এই রোমান্টিক কোরিয়ান ড্রামাটা আপনার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা একজন বৃদ্ধ লোককে দেখতে পাই, আর তার কিছুক্ষণ পর ওখানে একজন ডেলিভারি ম্যান আসে অ্যান্ড ওই বৃদ্ধ লোককে একটা পার্সেল দেয় অ্যান্ড বলে এটা আপনার মেয়ে বোরার জন্য। দেন ওই বৃদ্ধ লোকটি তার মেয়ে বোরাকে কল দেয় অ্যান্ড বলে তোমার জন্য নিউজিল্যান্ড থেকে একটা পার্সেল এসেছে। তো এই বৃদ্ধ লোকটি ওই পার্সেলটার একটা পিক বোরাকে সেন্ড করে। তো বোরা ওই পার্সেলের ফটো দেখে মুস্কি হাসি দিতে দিতে খেয়ালে চলে যায় 1999 সালে তার স্কুল লাইফে। তো সেখানে আমরা দেখতে পারি ইয়ান্ডু নামের একটা মেয়ে উটপাটাং হয়ে পাগলের মতো শুয়ে আছে। তখন ওখানে ইয়ান্ডুর বেস্ট ফ্রেন্ড বোরা আসে অ্যান্ড তাকে বলে তোমার না হার্ট অপারেশন করার জন্য আমেরিকা যাওয়ার কথা, তো তুমি এখানে এইভাবে শুয়ে আছো কেন? তখন ইয়ান্ডু বলে আমার মধ্যে হার্ট বা মন আছে আর কই, আমার মন কেউ একজন চুরি করে নিয়ে গেছে। তো ইয়ান্ডু কথার মাঝে তখন খেয়ালে চলে যায়, আর সেখানে আমরা দেখতে পারি ইয়ান্ডুর মা না থাকায় সে তাদের টেইলার শপে বসে থাকে। তো ইয়ান্ডুদের সেই শপে তখন একটা ছেলে আসে, আর ইয়ান্ডু সেই ছেলেকে প্রথম দেখেই অনেক ভালোবেসে ফেলে। বাট আমাদের ওই ছেলেটার ফেস দেখানো হয় না। বাট ইয়ান্ডু ওই ছেলের স্কুল ড্রেসে নাম দেখতে পায়, তার নাম হচ্ছে জিন। ইয়ান্ডু তখন বোরাকে আরো জানায় ও আমাদের স্কুলেরই স্কুল ড্রেস পরেছিল, এর মানে ও আমাদের স্কুলেই পড়াশোনা করে। তখন বোরা বলে তোমার সাথে এরকম আরো হয়েছে, তুমি এর আগে এমন আরো অনেকের প্রেমেই পড়েছিলে। তখন ইয়ান্ডু বলে এবার সত্যিই আমি জিনকে অনেক ভালোবেসে ফেলেছি। তখন বোরা বলে ঠিক আছে, তুমি তোমার হার্ট অপারেশন করতে যাও, আর এইদিকে আমি জিনের সকল ইনফরমেশন তোমাকে জানাবো এখান থেকে। তো তারপর আমরা দেখি ইয়ান্ডু আমেরিকা চলে যায়, আর তার কিছুদিন পর আমরা দেখতে পারি বোরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি হয়। বাট তারপরেও সে স্কুল বাসটা প্রায় মিস করেই ফেলছিল। তো বোরা কোনো রকম এই বাসটাতে উঠে পড়ে এবং বাসে ঝাঁকি খেয়ে একটা ছেলের উপরে গিয়ে পড়ে অ্যান্ড তখন ওই ছেলেটা বোরাকে তার সিট দিয়ে দেয়। তখন বোরা ওই ছেলের স্কুল ড্রেসে লক্ষ্য করে দেখে এই ছেলেটার নাম হচ্ছে জিন, যার প্রেমে ইয়ান্ডু হাবুডুবু খাচ্ছে। তো বোরা জিনকে দেখে অনেক খুশি হয় অ্যান্ড তারপর সবাই স্কুলে চলে আসে। বাট এখানে প্রবলেম হচ্ছে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা রুমে ক্লাস নেওয়া হয়। তখন বোরা মন খারাপ করে শুয়ে থাকে যে এখন জিনের ব্যাপারে কিভাবে জানতে পারবে সে। তখন বোরার এক সহপাঠী তাকে জানায় টিফিন টাইমে সবাই ছেলে মেয়ে উভয়ই এক জায়গায় খাবার খেতে যায়। আর তখনই বোরা জিনের ব্যাপারে সকল ইনফরমেশন নিতে থাকে। জিনের হাইট কত, তার জুতার সাইজ কত, সে কি খেতে ভালোবাসে, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, তার বেস্ট ফ্রেন্ড কতজন, এই সকল ইনফরমেশন জেনে বোরা সেটা আবার রাতে ইয়ান্ডোকে জানিয়ে দেয়। তার পরের দিন বোরার ক্লাস চলাকালীন জিনরা মাঠে ফুটবল খেলছিল। হঠাৎ জিন ফাউলের শিকার হয় এবং সে আঘাত পায়। এটা দেখে বোরা চমকে ওঠে এন্ড তার স্যারকে বলে আমার খুব পেটে ব্যথা করছে, আমাকে এক্ষুনি ডক্টরের কাছে যেতে হবে। আর তখন বোরা তাদের স্কুল ডক্টরের কাছে চলে আসে, যেখানে জিন এবং তার বেস্ট ফ্রেন্ডও এসেছে। তখন বোরা লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনে ফেলে যে জিন একটা ব্রডকাস্টিং ক্লাবে অডিশন দিবে, যেখানে চাইলে যে কেউ অডিশন দিতে পারবে। তো তারপরে বোরা সেও ওই ব্রডকাস্টিং ক্লাবে অডিশন দেয় এবং সে অনেক ভালো করে, যার কারণে বোরা সিলেক্ট হয়ে যায়। বাট তারপরে জিন কোনো এক কারণে তার নামটা উঠিয়ে নেয়, যার কারণে বোরার মন খারাপ হয়ে যায়। বাট জিনের বেস্ট ফ্রেন্ড ইয়েনহু ওই ক্লাবে সিলেক্ট হয়ে যায়, যেই ক্লাবে বোরা সিলেক্ট হয়েছে। তখন বোরা ইয়েনহুর সাথে বন্ধুত্ব করতে চেষ্টা করে, বাট ইয়েনহু বোরাকে প্রথমেই ইগনোর করে দেয়। দেন বোরা কোনো একভাবে জিনের ল্যান্ডলাইন নাম্বারটা ম্যানেজ করে ফেলে এবং জিনকে কল করে অ্যান্ড কল করে বলে আমরা একটা কুইজ থেকে আপনাকে কল করেছি। এই বলে বোরা জিনের পার্সোনাল নাম্বারটা নেওয়ার চেষ্টা করে, বাট জিন বোরার কণ্ঠ শুনে চিনে ফেলে। তার পরের দিন ইয়ানহু বোরার কাছে আসে এবং তাকে বলে কালকে তুমিই কল করেছিলে তাই না? এইভাবে ওদের মধ্যে কথাবার্তা হয় অ্যান্ড ওদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। এইভাবে একদিন স্কুল থেকে ওরা সবাই একটা ট্রিপে যায়, যেখানে বোরা ইয়েনহুর কাছে
জিনের ব্যাপারে কোশ্চিন করছিল, বাট ইয়ানহু সব নিজের ব্যাপারেই বোরাকে বলছিল। তখন বোরা সেটা টের পেয়ে যায় অ্যান্ড ইয়ানহুকে বলে, তোমার ব্যাপারে কে জানতে চেয়েছে? আমি জিনের ব্যাপারে জানতে চেয়েছি। তখন ইয়ানহু চালাকি করে বোরার কোশ্চিনগুলো অ্যাভয়েড করে অ্যান্ড বোরাকে তার ক্যামেরাটা ধরিয়ে দেয়। তারপর বোরা সবকিছু বাদ দিয়ে ক্যামেরার ফোকাস জিনের দিকে করে। হঠাৎ ক্যামেরার ফোকাস জিনের থেকে সরে গিয়ে ইউনের উপরে পড়ে। তখন বোরার মধ্যে কিছু একটা ফিলিংস কাজ করে। যাই হোক, রাত্রিবেলা আমরা দেখতে পারি একটা গ্যাংয়ের সাথে জিনের মারামারি লেগে যায়। তখন বোরা জিনকে বাঁচাতে গিয়ে আঘাত পায়, যেটা প্রথমে আবার ইয়েনহু নোটিস করে। তার পরের দিন স্কুল টাইমে জিন একটা বাইকে করে বোরাকে ঘুরতে নিয়ে যায়। সেখানে জিন বোরাকে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কেন ওদের মারতে গেলে? তখন বোরা মনে মনে ভাবে কেউ একজন আছে যে তুমি ব্যথা পেলে সে অনেক কষ্ট পাবে। দেন জিন বোরাকে বলে, তুমি আমার সাথে ডেট করবে? তখন বোরা এটা শুনে চমকে যায় অ্যান্ড বলে, এরকম কখনোই হবে না অ্যান্ড আমার বাসায় কাজ আছে, আমি এখনই বাসায় যাব। তখন জিন বলে, ঠিক আছে। দেন জিন বাইক স্টার্ট দিতে গিয়ে দেখে তাদের বাইকটা নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য ওদের বাসায় ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছিল। আর এর কারণে জিন বোরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে আবার ইয়েনহু পার্ট টাইম জব করে। যাই হোক, দেন বোরা নুডলস খেতে থাকে আর জিন বোরার দিকে একভাবে তাকিয়েই থাকে। তখন জিন ডিরেক্ট বোরাকে প্রপোজ করে দেয়। তখন বোরা ভাবে, এ কি বিপদে পড়লাম, বান্ধবীর জন্য পটাতে এসে এ দেখি আমার প্রেমেই পড়ে গেছে। তো বোরা জিনকে আবল তাবল বলে ওখান থেকে চলে আসে। আর তার কিছুক্ষণ পর আমরা দেখতে পারি বোরা তার স্টিকটা ওখানেই রেখে এসেছে। বাট কিছুক্ষণ পর সেটা আবার ইয়ানহু বোরাকে এনে দেয়। তখন ইয়ানহু বোরাকে জিজ্ঞেস করে, তুমি কি জিনকে পছন্দ করো? তখন বোরা বলে, না, আমি জাস্ট ওর উপরে ইন্টারেস্টেড। তখন ইয়ানহু বলে, তাহলে পছন্দ করা কাকে বলে? এই কথার জবাব বোরা কিছুই দেয় না অ্যান্ড ইয়ানহু আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। বাট বোরা ইয়ানহুর এত কেয়ারিং দেখে ইয়ানহুর প্রেমে পড়তে শুরু করে। তখন বোরা এটা ইয়ান্ডুকে বলে যে, আই থিঙ্ক ইয়ানহুকে আমি পছন্দ করা শুরু করেছি। বাট বোরা এই মেলটা স্প্যাম হিসেবে রেখে দেয়। যাই হোক, তার কিছুদিন পর বোরাদের স্কুল থেকে বোরার একটা ট্যুরে যায়, যেখানে বোরা কিছু একটা ক্রয় করে, বাট সেটার বিল জিন এসে পে করে দেয়। তখন জিন বোরাকে বলে, তাহলে এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আমি জানতে পেরে গেছি তুমি আমার ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করতেছো, আমার নাম্বার সংগ্রহ করেছো, যেটা শুধুমাত্র আমার ফ্যামিলির কাছে আর ইয়ানুর কাছেই আছে। তখন বোরা বলে, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে জাস্ট ক্লাসমেট হিসাবেই মনে করি, এর বাইরে কিছু না। এই বলে বোরা ওখান থেকে চলে যায়। আর এই সমস্ত কিছু ইয়ানহু দূর থেকে দেখছিল। যাই হোক, রাত্রিবেলা বোরা এবং তার বান্ধবীরা মিলে মদ্যপান করে আর বোরা একটু বেশি মদ খেয়ে ফেলে, যার কারণে বোরা বয়েজ হোস্টেলের সামনে গিয়ে মাতলামো শুরু করে। দুর্ভাগ্যবশত সেই রুমটা আবার ইয়ানুর ছিল। তো বোরা অনেক চিল্লাতে থাকে এন্ড সেটা শব্দ পেয়ে সেখানে তাদের স্যার আসতে থাকে। তখন ইয়ানহু বোরাকে তার রুমের ভিতরে ঢুকিয়ে নেয়। যাই হোক, তার পরদিন সকালে বোরারা একটা বিচে ঘুরতে যায়। সেখানে জিন বোরাকে ক্লাসমেট বলে বলে ডিস্টার্ব করতে থাকে। তার একটু পরে বোরা ইয়ানহু জিন মিলে একটা ফটো তুলে আর সেই ফটোটা আবার বোরা ইয়ান্ডুর কাছে পাঠিয়ে দেয়। আর তার কিছুদিন পর বোরাদের স্কুল থেকে সামার হলিডে শুরু হয়ে যায়। তো বোরা তাদের শপে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন ইয়ানহু বোরাদের শপে আসে এন্ড বোরাকে বলে, আমি ঠিক তোমাদের শপের সামনের শপটাতে জব নিয়েছি, কাল থেকে জয়েন করব। আসলে ইয়ানহু সব সময়ই বোরার আশেপাশে থাকতে চাচ্ছে আর বোরাও ইয়ানহুর এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। তার পরের দিন থেকে তারা দুইজন একে অপরের দিকে শুধু তাকিয়েই থাকে। আসলে ওরা দুজন একে অপরকে ভালোবাসে, বাট কেউ কাউকে বলতে পারে না। দিন রাত্রিবেলা ইয়ানহু কাজ শেষ করে বোরার সাথে দেখা করতে আসে এন্ড তারপর ইয়ানহু বোরাকে তার সবচেয়ে প্রিয় জায়গা তাদের বাসায় নিয়ে আসে এবং বোরাকে সে জানায়, আমার জন্ম এখানে হয়েছে, বাট আমার জন্মের পর আমরা ফ্যামিলি সহ নিউজিল্যান্ডে চলে যাই আর সেখানে আমার বাবা মায়ের ডিভোর্স হয় এন্ড তারপর আমি আর আমার বাবা আবার কোরিয়াতে ব্যাক করি, বাট আমার মা আর ছোট ভাই সেখানেই থেকে যায়। এমনি ভাবে ওদের দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয় আর ইয়ানহু বোরার দুষ্টুমিগুলো ক্যামেরায় রেকর্ড করতে থাকে। দেন ইয়ানহু বোরাকে তার বাসায় ছাড়তে আসে। তখন বোরা ইয়ানহুকে বলে, তুমি কি এই সপ্তাহে আমার সাথে মুভি দেখতে যাবে? তখন ইয়ানহু ডিরেক্ট বোরাকে কিস করে এন্ড বলে, অবশ্যই যাব। এই বলে ইয়ানহু ওখান থেকে চলে যায়। আর দেন বোরা ইয়ান্ডুকে একটা স্প্যাম মেইল করে, যেখানে বোরা লেখে, আমি তোমার মতো একজনকে অনেক ভালোবেসে ফেলেছি, তার নাম হচ্ছে ইয়ানহু। যাই হোক, তার পরের দিন আমরা দেখতে পাই বোরা খুবই খুশি এবং তারা ডিসাইড করেছে তারা আগামী 7 তারিখে ডেট করবে। তাই বোরা তার জন্য শপিং করতে যায় এবং শপিং শেষে আসার সময় বোরার জিনের সাথে দেখা হয়। দেন জিন বোরাকে জোর করে আইসক্রিম খেতে নিয়ে যায়
ইয়েনহুদের শপে। তো বোরা আইসক্রিম খেতে থাকে আর জিন আর ইয়েনহু বোরার দিকে একভাবে তাকিয়েই থাকে। হঠাৎ ওখানে বোরার বেস্ট ফ্রেন্ড এন্ডু আসে। তো বোরা আর ইয়ান্ডু একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অনেকদিন পর ওদের দেখা হলো। তো বোরা তখন জিন আর ইয়ানহুকে ইয়ান্ডুর সাথে পরিচয় করিয়ে দেয়। যাই হোক, দেন ইয়ান্ডু আর বোরা বাসায় চলে আসে অ্যান্ড গল্প করতে থাকে। তখন ইয়ান্ডু বোরাকে বলে, আজকে আমার জিনকে দেখে মনে হচ্ছিল আজকে আবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আইসক্রিম শপের ইউনিফর্মে ওকে অনেক সুন্দর লাগছিল। তুমি আমাকে আগে কেন বলনি জিন আইসক্রিম শপে জব করে? তখন বোরা এটা শুনে অবাক হয় অ্যান্ড বলে, ও জিন হতে যাবে কেন? ও তো ইয়ানহু, ওর পাশের ছেলেটা জিন। তখন ইয়ান্ডু বলে, আরে না, তোমার কোথাও ভুল হচ্ছে। অ্যান্ড ইয়ান্ডু বোরাকে সেই ফটোটা দেখায় যেটা বোরা ইয়ান্ডুকে পাঠিয়েছিল। যে ফটোটাতে আবার ইয়ান্ডু ইয়ানহুর উপরে হার্ট সাইন দিয়ে রেখেছে। অ্যান্ড আমাদের খেয়াল দেখানো হয় সেদিন ইয়ান্ডুদের শপে ইয়ানহুই এসেছিল। এখন কথা হচ্ছে, তাহলে ইয়ানহুর শরীরে জিনের ড্রেস কেন ছিল? তো বোরা এটা শুনে অনেক অবাক হয় এবং অনেক কষ্ট পায়। অ্যান্ড বোরা ইয়ান্ডুকে কিছু বলতেও পারছে না, কারণ সে তার সবচেয়ে কাছের ফ্রেন্ড এবং সে এটা শুনলে অনেক কষ্ট পাবে। যাই হোক, তারপর থেকে বোরা ইয়ানুকে ইগনোর করা শুরু করে এবং 7 তারিখে যে তাদের ডেট করার কথা ছিল সেই ডেটে বোরা যায় না। তার পরিবর্তে বোরা ইয়ান্ডুকে পাঠিয়ে দেয়। তখন ইয়ানহু ইয়ান্ডুকে জিজ্ঞেস করে যে বোরা কোথায়। তখন ইয়ান্ডু বলে বোরা কাজের জন্য আসতে পারেনি। তো তারপর সেদিন রাত্রিবেলা আমরা দেখতে পারি ইয়ান্ডু বোরাকে বলে, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ তাই না? এটা শুনে বোরা চমকে যায় এন্ড বলে, কই না তো। তখন ইয়ান্ডু বলে, তোমার আর জিনের মধ্যে কিছু একটা চলছে তাই না? প্রথমে তো বোরা ইয়ান্ডুর কথা শুনে চমকে গিয়েছিল যে ইয়ান্ডু তার আর ইয়ানুর বিষয়ে জানতে পেরে গেল নাকি। তো বোরা তখন ইয়ান্ডুকে বলে, আরে না, এমন কিছুই চলছে না। যাই হোক, তখন বোরার ফোনে একটা ভয়েস মেসেজ আসে যেটা ছিল আবার ইয়ানহুর। তো ইয়ানহু বোরাকে দেখা করতে বলে। তো রাত্রিবেলা আমরা দেখতে পারি ইয়ান্ডু যখন ঘুমিয়ে যায় তখন বোরা লুকিয়ে লুকিয়ে ইয়ানুর সাথে দেখা করতে যায়। তো সেখানে আমরা দেখতে পারি ইয়ানহু বোরাকে একটা ফোন দেয় এন্ড বলে, আজকে থেকে এই ফোন দিয়ে তুমি আমাকে কল করবে। তখন বোরা ইয়ানহুকে বলে, আজকে আমি ইচ্ছা করে তোমার সাথে দেখা করতে আসিনি। আমাদের কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি না, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই। আর আজকের পর থেকে আমি তোমার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না। এই বলে বোরা ওখান থেকে চলে যায়। অ্যান্ড তারপর আমরা দেখতে পারি ইয়ানু বোরার জন্য একটা চিঠি এনেছিল, যেখানে ইয়ানু এতদিনের সকল কথা ওই চিঠিতে লিখেছিল। যে ইয়ানু নিউজিল্যান্ড থেকে এসে বোরাকে তাদের শপে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। অ্যান্ড তারপর ইয়ানুর জিনের সাথে পরিচয় হয় এবং জিন কিছুদিনের জন্য তার স্কুল ড্রেসটা ইয়ানুকে দেয়। আর জিনের এই স্কুল ড্রেস পরেই ইয়ানু ইয়ান্ডুদের দোকানে গিয়েছিল তার নিজের স্কুল ড্রেস বানাতে। আর এই জন্যই এত সব কাহিনী। যাই হোক, দেন ইয়ানহু বোরাকে দ্বিতীয়বারের মতো দেখে তাদের স্কুল বাসে। অ্যান্ড এখান থেকে ইয়ানহু বোরাকে ফলো করা শুরু করে। বাট বোরা তো ইয়ান্ডুর জন্য ভুলক্রমে সবসময় জিনের পিছনে লেগে থাকতো। আর এটা দেখে ইয়ানহুর অনেক রাগ হতো। আর সেই দিন যেদিন বোরা অতিরিক্ত মদ খেয়ে ফেলেছিল অ্যান্ড ইয়ানহু বোরাকে তাদের রুমে নিয়ে গিয়েছিল, সেদিন বোরা ইয়ানুকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি অনেক কিউট, আমি তোমাকে ভালোবাসি। যাই হোক, আজকের এই চিঠিতে ইয়ানহু এতদিন না বলতে পারা কথাটা বলতে চেয়েছিল যে, বোরা, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি কিছুদিনের মধ্যেই নিউজিল্যান্ডে চলে যাচ্ছি। বাট আমি প্রমিস করছি আমি আবারও ব্যাক করব। তো যাই হোক, ইয়ানুর আর সেই দিন বোরাকে চিঠিটা দেওয়া হয় না। ইয়ানু অনেক কষ্ট পায় অ্যান্ড ওখান থেকে চলে যায়। তারপর থেকে বোরা ইয়ানুকে ইগনোর করা শুরু করে অ্যান্ড জিনের সাথে ক্লোজ হতে শুরু করে, যাতে ইয়ান্ডু কোনো কিছু বুঝতে না পারে। তো একদিন ওরা 4 জন মিলে ঘুরতে যায়, যেখানে বোরা ইয়ানুকে ইগনোর করলেও ইয়ানু শুধু বোরার দিকে একভাবে তাকিয়ে থাকে। আর এটা ইয়ান্ডু নোটিস করে ফেলে। তখন ইয়ান্ডু বোরা আর জিনকে রোলার কোস্টারে ঘুরে আসতে বলে, যাতে ইয়ান্ডু ইয়ানুর সাথে একান্ত সময় কাটাতে পারে। তো জিন আর বোরা রোলার কোস্টারে চলে গেলে ইয়ানু ইয়ান্ডুকে জানায় সেও রোলার কোস্টারে উঠবে। তো ইয়ানু তখন বোরাদের কাছে চলে যায় অ্যান্ড জিনকে ইয়ান্ডুর কাছে পাঠিয়ে দেয়। তখন ইয়ান্ডু জিনকে জিজ্ঞেস করে, তুমি চলে আসলে কেন? তখন জিন বলে, ইয়ানু নাকি বোরার সাথে কিছু কথা বলবে, তবে জানো ইয়ানু কিন্তু উচ্চতা অনেক ভয় পায়। তখন ইয়ান্ডু বলে, তারপরেও ইয়ানু ওখানে গেল কেন? তখন জিন বলে, কেন তুমি জানো না ওরা দুজন একে অপরকে পছন্দ করে, বাট কেউ কাউকে এখন পর্যন্ত বলতে পারেনি। আর এই দিকে রোলার কোস্টার যত উপরে উঠতে থাকে ইয়ানু তত ভয় পেতে থাকে। তখন বোরা ইয়ানুকে বলে, তুমি উচ্চতা এত ভয় পাও তাহলে এখানে আসলে কেন? আমি সব সময় তোমার পাশাপাশি থাকতে যাচ্ছিলাম। যাই হোক, তারপরে ওরা নেমে আসে অ্যান্ড ইয়ানু
তখন বোরাকে জানায় সে নিউজিল্যান্ডে চলে যাচ্ছে। এটা শুনে বোরার মন খারাপ হয়ে যায়। বাট তাও বোরা ইয়ানুকে বলে, ভালো তো, তোমরা দুই ভাই এখন একসাথে থাকতে পারবে। যাই হোক, তার পরের সিনে আমরা দেখতে পারি ইয়ান্ডু আর বোরা বাড়ি ফিরে যাওয়ার সময় ইয়ান্ডু বোরাকে বলে, তুমি ইয়ানুকে ভালোবাসো তাই না? এত বড় একটা সত্য তুমি আমার কাছ থেকে কেন লুকালে? আমি জানি তুমি অনেক সৎ এবং আমার অনেক খেয়াল রাখো, তারপরেও তুমি আমার কাছে কেন লুকালে? তখন বোরা বলে, আমি বুঝতেই পারিনি যে এরকম কিভাবে হয়ে গেল, আর আমি চাইনি এসব জেনে তুমি অনেক কষ্ট পাও। তো ওদের মধ্যে এভাবে কথাবার্তা হতে থাকে। দেন ইয়ান্ডু বাসায় এসে বোরার সেই স্প্যাম মেসেজগুলো দেখতে পায়, যেখানে বোরা ইয়ানুর ব্যাপারে সে অনেক আগে থেকেই ইয়ান্ডুকে জানিয়েছিল। পরের দিন ইয়ান্ডু ইয়ানুর সাথে দেখা করে অ্যান্ড তাকে বলে, তুমি জানো আমি তোমাকে পছন্দ করি। আমার এইটা বলা হয়তো ঠিক হচ্ছে না, কারণ বোরাও তোমাকে পছন্দ করে, আর এইসব কিছু সে আমার কাছে লুকিয়েছিল কারণ আমি যেন কষ্ট না পাই। বোরা ছোটবেলা থেকেই আমার অনেক খেয়াল রাখে, আমি কষ্ট পেলে সেও কষ্ট পায়। আমরা একদিন একটা পিকনিকে গিয়েছিলাম, আর আমি ব্যাঙ দেখে অনেক ভয় পাই, তাই সে কাঁধে করে আমাকে পুরা নদী ঘুরিয়েছিল। আর বোরার তখন বয়স ছিল মাত্র 12। আমাকে কাঁধে করে নিয়ে বোরার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও সে বলেছিল আমার কোনো কষ্ট হচ্ছে না। বোরা আজ পর্যন্ত আমাকে এইভাবেই কেয়ার করে। যাই হোক, সেদিন রাতে বোরা বাসায় এসে দেখে তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে। তো সবাই তাকে নিয়ে হসপিটালে চলে যায়, আর তারপর পরেই সেখানে ইয়ানু আসে। বাট ইয়ানু তাদের বাসায় কাউকেই দেখতে পায় না, তাই ইয়ানু বোরাকে ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ দেয়। সেই মেসেজে ইয়ানু বলে, বোরা, কালকে আমি চলে যাব, তাই শেষবারের মতো আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি তোমার বাসার সামনেই বসে আছি। ইয়ানু ভেবেছিল বোরা তার মেসেজ পেয়ে তার সাথে দেখা করতে আসবে, বাট বোরা তো হসপিটালে তার ভাইকে নিয়ে ব্যস্ত। এইদিকে ইয়ানু সারা রাত বোরার জন্য অপেক্ষা করে। শেষমেশ সকালবেলা বোরার দেখা না পেয়ে ইয়ানু একরাশ কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। তার পরের দিন আমরা দেখতে পারি ইয়ান্ডু বোরাকে বলে, তুমি ইয়ানুকে যেতে দিও না, বাইরে জিন দাঁড়িয়ে আছে, যাও ইয়ানুকে আটকাও। ইয়ান্ডুর কথা মতো জিন আর বোরা স্টেশনে চলে আসে, আর বোরা কোনোভাবে দৌড়িয়ে ইয়ানুকে খুঁজে বের করে। তখন বোরা ইয়ানুকে বলে, আই এম সরি ইয়ানু, আমি চাইলেও সেদিন তোমার সাথে মুভি দেখতে যেতে পারিনি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি ইয়ানু, আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে আমি নিউজিল্যান্ডে চলে যাচ্ছি। আর আমি সেদিন শুধু অভিনয় করে গেছি যেন আমার কিছুই হচ্ছে না। আমি তোমাকে মিথ্যা বলেছি যে আমি তোমাকে পছন্দ করি না। আই এম রিয়েলি সরি ইয়ানু। তখন ইয়ানু বলে, তুমি বারবার সরি কেন বলছো? আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি সব সময় আমি খুশি ছিলাম। আর তখন ইয়ানু আবারও চিৎকার করে বলে, আই লাইক ইউ বোরা। তখন বোরাও কাঁদতে কাঁদতে বলে, আই রিয়েলি রিয়েলি লাইক ইউ ইয়ানু। দেন বোরার চোখের পানি মুছে দিয়ে ইয়ানু ট্রেনে উঠে পড়ে অ্যান্ড ট্রেনও যেতে শুরু করে। ইয়ানু যদিও যেতে চাচ্ছিল না, কিন্তু তার করার কিছু ছিল না, তাকে যেতেই হবে। অ্যান্ড তারপর ইয়ান্ডু আর জিনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। অ্যান্ড ইয়ান্ডু রেগুলার বোরার সাথে ইমেইলের মাধ্যমে কথা বলতো, কিন্তু তার কিছুদিন পর ইয়ানুর আর কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছিল না। বোরা সবসময়ই ইয়ানুর ইমেইলের জন্য অপেক্ষা করত, বাট ইয়ানুর কোনো রেসপন্সই পাচ্ছিল না। বোরা বোরা অনেকভাবেই ট্রাই করেছে ইয়ানুর সাথে কন্ট্যাক্ট করার, বাট কোনো কিছুতেই লাভ হয়নি। এইভাবে 2 বছর পার হয়ে যায়, অথচ বোরা আজও ইয়ানুকে ভুলতে পারেনি। একদিন কাকতালীয়ভাবে বোরার একটা ছেলের সাথে দেখা হয়, অ্যান্ড সেই ছেলেটার নাম ছিল ইয়ানু। তখন বোরা এই নামটা শুনে অনেক কান্না করতে থাকে, আর তখন বোরা আবারও ইয়ানুকে কল করে, যদিও বা নাম্বারটা বন্ধ ছিল। বোরা ওই বন্ধ নাম্বারেই বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না, এত কষ্টের থেকে এটা ভেবে নেওয়া ভালো যে তুমি মারা গেছো। আমি তোমাকে একদমই মিস করছি না, তুমি আর কখনোই আমাকে কল করবে না। বোরা এতদিন এত কষ্ট পেয়েছে যে সে কি বলছে সে নিজেও জানে না। যাই হোক, সিন কাট হয় আর আমরা বর্তমানে চলে আসি। বোরা বাসায় এসে সেই পার্সেলটা দেখে, যেটা একটা এক্সিবিশনের ইনভাইটেশন কার্ড ছিল এবং সাথে একটা রেকর্ডারও ছিল। দেন বোরা ওই এক্সিবিশনে চলে আসে, যেখানে বোরা দেখতে পায় ইহানু সারা জীবনের করা ভিডিও ফটো ওই এক্সিবিশনে রয়েছে, 1983 থেকে 2000 সাল পর্যন্ত। আর ওখানে বোরার ইয়ানুর ভাইয়ের সাথে দেখা হয়, সেই মূলত পার্সেলটা পাঠিয়েছে বোরার কাছে। দেন ইয়ানুর ভাই বোরাকে বলে, ইয়ানু মারা গেছে 15 বছর হয়ে গেল। ইয়ানু মারা যাওয়ার পর আমি একটা রেকর্ডার পেয়েছিলাম। প্রথমে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে ইয়ানু কেন সবসময় আমার কাছে ওই রেকর্ডারটা লুকিয়ে রাখতো,
হয়তো অনেক স্পেশাল ছিল এর জন্য। আমার মনে হলো এটা তোমার কাছে পাঠানো উচিত, তাই পাঠিয়ে দিলাম। আমি দুঃখিত যদি এসব তোমার কাছে খারাপ লাগে। তখন বোরা বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। না হলে হয়তো আজও আমি ইয়ানুর উপরে রাগ করে থাকতাম। তখন ইয়ানুর ভাই বলে, আমি অনেক আপসেট ছিলাম যে হয়তো ইয়ানহু তোমার জন্য আবারও কোরিয়াতে ফিরে যাবে। এই এক্সিবিশন সাজানোর পর আমি বুঝতে পারলাম ইয়ানহু তোমাকে কতটা চাইতো। তাই আমার মনে হলো তোমাকে জানানো প্রয়োজন। ইয়ানহু কতটা খুশি ছিল যখন তোমার সাথে ছিল, আর তোমার ব্যাপারে কতটা কেয়ারিং ছিল। আমি রেকর্ডিং দেখে বুঝতে পেরেছি ইয়ানহু তোমাকে কতটা ভালোবাসতো। আমি তোমাকে ধন্যবাদ জানাই ইয়ানুর লাইফে আসার জন্য। যাই হোক, দেন বোরা বাসায় এসে সেই ভিডিওটা দেখতে থাকে। বোরার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ভালোবেসে জোবা করে রেখেছিল ইয়ানু। বোরার সাথে সেই দুষ্টুমিগুলো, এবং ভিডিওর একদম শেষে বোরাকে নতুন বছরে শুভেচ্ছা জানায়। যাই হোক, এই ভিডিওটার সাথে সাথে এই মুভিটাও শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।